তো বন্ধুরা, যে কারণে আপনাদের সাথে অনেকদিন গরুর দুধ দোয়ানো ভিডিও শেয়ার করতে পারি নাই। তো আমাদের গোয়ালে একটাও গাভী ছিল না, মানে একটা সমস্যা আছে, সেটা মানুষ হোক গরু হোক, মানে সুস্থ থাকাটা এখন মুশকিল, সুস্থ রাখাটাও মুশকিল। তোমার জন্য দুধ অনেক আছে, তুমি এখন পেট ভরে খাও। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে মানে গরুর দুধ দোয়ানোর ভিডিও শেয়ার করব। তো এটা অনেক বড় সৌভাগ্য। তো এই যেটা আমাদের গোয়ালের নতুন সদস্য, যদি ওর বয়স আজকে 16 দিন হয়ে গেছে, কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই, যাই হোক সময় সুযোগ হয় নাই। তো আগে যেখানে গাভীটা ছিল সেটা তো মারা গেছে, আপনারা তো জানেন, আমি ভিডিও দেখাইছি আপনাদের। তো এখন এই গাভীটাকে এখানে রাখা হয়, কারণ এখানে একটু জায়গাটা বেশি, আর দুধ দোয়ানো মানে গরু একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, আর একটু কাজ করতে সুবিধা, যেহেতু 2 বেলা গরুর দুধ দোয়ানো হয়। তো এখন বেলা বাজে 3টা, আমিও দাঁড়াইছিলাম না, হাইরে পিঁপড়া। তো এখন বেলা বাজে 3টা না 3:30 বাজে। তো এখন বিকালবেলা দুধ নেওয়ার বাজারে যাওয়া হয় না, মানে খাওয়ার জন্য রাখা হয়, খাওয়া হয়। তো বিকালবেলা 2 কেজির মতো হয়, আর সকালবেলা 6 কেজি, তাই না? ও মা, 8 কেজি সকালবেলা। আজকে কয় কেজি দিছিলা? আজকে 8.5 কেজি বাজারে দিছিল সকালবেলা। আর এখন বিকালবেলা মানে বাছুরকেই খাওয়ানো হয়, আর একটু খাওয়ার জন্য 2-3 সের দোয়ানো হয়। তো বাছুরটা তো খুব ছোটাছুটি করতেছে, এখন ওকে ছেড়ে দেওয়া হবে। তো এই বাছুরটা অনেক, হ্যাঁ ওটা পটাশ। তো এটা কী যে জাত, আমি তো আসলে তো কিছু বুঝি না, জানি না। তবে এই বাছুরটা না আমাদের অস্ট্রেলিয়ানের, মানে একটা ফুলও না, অস্ট্রেলিয়ান না, মানে কিছু আংশিক কিছু জাত দেওয়া হয়, কারণ অস্ট্রেলিয়ানগুলো আমাদের দেশে এগুলো টিকতে পারবো না। তারপর মানে ভালো একটা জাত দিছে। তো যেদিন হয়েছে না, ওই মানে হওয়ার মানে আধা ঘন্টা পরের থেকে একাই দাঁড়াইয়া দৌড়াদৌড়ি পারছে, একাই দুধ খাইছে। তো এখন দুধ দোয়ানো শুরু করা হবে। এই বাছরটা জানি কি নাম রাখাইছে, মনে থাকে না আমার। কালু কালু কালু। ও তো দলুরা নাম রাখা উচিত আছিল, ও তো দেখতে সুন্দর। তো বন্ধুরা, যে কারণে আপনাদের সাথে অনেকদিন গরুর দুধ দোয়ানো ভিডিও শেয়ার করতে পারি নাই। তো আমাদের গোয়ালে একটাও গাভী ছিল না, মানে দুধ দোয়ানোর মতো একটা গাভী ছিল না। ওইটা একটা ষাঁড় আর একটা বকন বাছুর। ওই বকনটা কিনে আনা হয়েছে, আর এটা ষাঁড়, ওই যে গাভীটা মারা গেছে ওই গাভীটারই বাছুরিটা। যাই হোক, একটু ভালোই বড় হয়েছে। তো এই বাছুরটারও না পায়ে সমস্যা হয়েছে, এই যে বাচ্চা, এটা ড্রেসিং করানো লাগবো। মানে একটা সমস্যা আছে, সেটা মানুষ হোক গরু হোক, মানে সুস্থ থাকাটা এখন মুশকিল, সুস্থ রাখাটাও মুশকিল। একদম বাছুরে খাইয়া পাটে দুধে যাও। তো ছোট বাছুর তো বেশি দুধ দোয়ানো হবো না, এখন অল্প, আর বাছুরকে খাওয়ানো হবো। আবার বাছুরকেও তো বেশি দুধ খাওয়ানো যায় না, আবার পেটের সমস্যা হয়। তো যেহেতু এখন একটা গাভী আছে, তো বাড়িতে আসলে অবশ্যই মাঝে মাঝে আপনাদের সাথে গরুর দুধ দোয়ানো ভিডিও শেয়ার করবো। আপনারা অনেকে অনেক পছন্দ করেন, তো মাঝে মাঝে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো হাত উঠানোর চেয়ে মানে বাছরে যদি দুধ খায় না, তাহলে বাটে তারা উলান থেকে তাড়াতাড়ি দুধ বাটে নামে। বাছরে লালা পরে যেন একটু ধুয়ে এখন সরিষার তেল মালিশ করে তারপর দুধ দোয়ানো হবে। আমি তো অনেকদিন ধরে দুধ পাই না, পরে একদিন আবার দেখাবো নি। তো ইদানিং আমাদের এদিকে দুধের দাম খুবই সস্তা, 40-45 করে বাজার যাইতেছে।
তো আসলে গরুর যদি 1 মাস না যায় তাহলে সে কাঁচিলা দুধ বলে। তো কাঁচিলা দুধের একটু বাজার খারাপ যায়, মানে ঘুষেরা এই দুধ নিতে চায় না, এই জন্য একটু দাম আরও কম দেয়। তো সকালবেলা একটু বেশি দুধ থাকে, তো দুধ তো খায় পুরানো সম্ভব না। আর এখন 16 দিন হয়ে গেছে, তো কাজের জন্য বিকেলবেলার দুধ বিক্রি করা হয় না, মানে খাওয়াই হয়। এই গরুটা লক্ষ্মী আছে। হ্যাঁ কতখানি হয়েছে? আচ্ছা, বাছুরের জন্য রাখো, বাছুরে খাইবা পেট ভরে। হয়েছে, থাক থাক, বাছুরে খাবো। আছে না দুধ? দুধ আর অর্ধেক হয়েছে, টানছি না। আজকে দুধ দিয়ে ক্ষীর বানায় খাইরো, একটু বেশি করে করতে। আচ্ছা আচ্ছা, হয়েছে, থাক থাক, একটু বাছুরে খাবেন। তো অনেক দিন ধরে আমরা দুধ কিনে খাইছি, প্রায় 4 মাস, তাই না? 4 মাসের মতো দুধ কিনে খাইছি। তো যাই হোক, এখন তো গাভী হয়েছে, এখন দুধ কিনে খাওয়া লাগবে না। কিনে খাইলে দাম বেশি, 50-60 টাকা সের দাম লাগে। আর এখন তো নিজেদের গাভীর দুধ খেতে পারবো। রাও খাও, তোমার জন্য দুধ অনেক আছে, তুমি এখন পেট ভরে খাও। আরো বেশি বানানো যায়, থাকবে বাছুর খাই। তো বাছুর এখন ছাড়াই থাকবো, আবার রাত্রে 9-10টা তখন আবার কি বানানি হয় না, বাছুরে খায়। ও আবার রাত্রে 9-10টাতে বাছুরে খায়, পরে বাইন্দা রাখা, পরে আবার সকালবেলা। যাই হোক বন্ধুরা, 3 কেজি 4 কেজি দুধ ওই গাভীটা ভালো আছে, আর এটা দুধ দোয়াইতে আরাম, মানে হাইটটা অনেক সুন্দর। তো যাই হোক বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সাথে গরুর দুধ দোয়ানো ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি গরুর দুধ দোয়ানো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকা হয় যেন।